আমাদের এলাকায় একটু বেশি শীত পড়েছে। শীতের মধ্যে না কোথাও বের হওয়া যাচ্ছে না, এত শীত। সারা রাত সারা দিন মনে হচ্ছে শুধু কম্বলের ভিতরে শুয়ে থাকি। তো এর মধ্যে ভাবলাম যে শীত পড়েছে বেশি, আর একটু যদি পিঠাপুলি করা যায় তাহলে কেমন লাগে বলেন তো। তো আজকে আমি বানাবো দুধ পুলি পিঠা, আর দুধ পুলি পিঠা কিন্তু আমার অনেকটাই ভালো লাগে। চলেন আমার এই দুধ পুলি পিঠার রেসিপিটা দেখা যাক। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন জানাবেন। তো আমি এই দুধ পুলি পিঠা বানানোর জন্য তেল আর কাজু বাদাম আমি এখানে ভেজে নিলাম। তো তেল দিয়েছি আধা কাপ পরিমাণ, আর কাজু বাদাম দিয়েছি আমি 1 কাপ পরিমাণ। তো কাজু বাদাম হালকা ভাজা ছিল, তারপরে আমি ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে কড়াইতে দিয়েছি 1 কাপ পরিমাণ নারকেল কুড়ানো, আর দিয়েছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। তো এই যখন দিয়েছি আর বিদ্যুৎটা চলে গেছে, দেখেন অন্ধকার হয়ে গেছে। তো তারপরে যখন আমি এগুলো একটু হালকা গরম হয়ে গেল, সেখানে আমি যে বাদাম আর তিলটা আমি ভেজে রাখছিলাম সেটা কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো সেগুলো এখানে দিয়ে দিলাম আমি একটু পরিমাণ মতন লবণ। আর মিষ্টিতে পিঠাটাতে আমরা লবণ খাই, আপনারা যদি না খান তাহলে দেওয়ার দরকার নাই। দিয়ে আমি একটা হালুয়া বানিয়ে এক সাইডে রেখে দিলাম। নিয়ে আবার কড়াইটা পরিষ্কার করে সেই কড়াইতে আমি দিয়েছি 3 গ্লাস মানে 3 মগা পরিমাণ আমি পানি দিয়েছি, আর দিয়েছি প্রায় 2 কাপের মতন দিয়েছি চালের গুঁড়ো। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে এই চালের আটাটা আমরা সিদ্ধ করে নেব। আর পুলি পিঠাতে আটা কিন্তু সিদ্ধ করলে পিঠা ভালো হয় না, ছাড়া কিন্তু পিঠা ভালো হয় না। তো আটাটা আমি আস্তে আস্তে একদম চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে মানে 2 মিনিট এটা ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে এই আটাটা আমি সিদ্ধ করে নেব। তো ঢেকে যদি আপনারা এভাবে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু ভালো হয়। তো আমি এখন মানে এখানে সুন্নিটা চেঞ্জ করছি, কাঠের সুন্নিতে ভালো করে নাড়া যাচ্ছিল না, সেজন্য আমি স্টিলের সুন্নি নিয়েছি। নিয়ে একদম নেড়ে চেড়ে এদিকে আমি হাত দিয়ে মানে আটাগুলো ভালো করে মেখে একটা ডো করে নিয়েছি, আর এদিকে পিঠা বানানোর জন্য সব কিছু প্রস্তুতি করে নিয়েছি। তো এই পুলি পিঠার ডিজাইনটা আমি ভালো করে পারি না, সেজন্য আমার ভাবিকে ডাকছিলাম। দেখেন আমার ভাবি কত সুন্দর করে এই পুলি পিঠার ডিজাইন করে নিচ্ছে, মানে আমার ভাবি অনেক সুন্দর করে এটা বানাতে পারে। তো সেজন্য ভাবিকে বলছিলাম, তো ভাবি করে দিল। তো এরকম করে সবগুলো পুলি পিঠার ডিজাইনটা আমরা করে নিলাম। তো দেখেন মাশাল্লাহ পিঠাগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, ডিজাইনটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো দেখেন কতগুলো পিঠা হয়েছে। তো এই পিঠাগুলো এখন তেলে হালকা করে ভেজে নেব, না ছাড়া কিন্তু যখন দুধের ভিতরে দেব তখন কিন্তু এগুলো এড়ে যাবে, তখন কিন্তু খেতে একদম আটাঘাটির মতন হয়ে যাবে, ভালো লাগবে না। পিঠাটা ভেজে নেওয়ার জন্য আমি দিয়েছি প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল বলতে সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে গেল একে একে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। এপাশ ওপাশ প্রায় 2 মিনিট করে আমি ভেজে নিলাম হালকা আছে। তো ভেজে নিয়েছি, দেখেন কালারটা কেমন, ঠিক এরকম করে ভাজবেন তাহলে এটা ভালো হবে। তো ভাজা যখন হয়ে গেল সবগুলো আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে একটা আমি পাতিলে দিয়েছি এখানে 1 কেজি পরিমাণ দুধ, আর 4 থেকে 5টি দিয়েছি এলাচ ফ্লেভারের জন্য যাতে ভালো লাগে। তো যখন দুধটা একটু উতলে আসলো তখন আমি পিঠাগুলো দিয়ে দিলাম। দিয়েছি আমি পরিমাণ মতো খেজুরের গুড়, দিয়ে আমি এগুলো নেড়ে চেড়ে নিলাম। তো এই মিষ্টিটা আপনার মানে পছন্দ অনুযায়ী দিবেন, এটা তো আমি আগেও বলেছি যে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মিষ্টি দিবেন। তো দিয়ে এখন নেড়ে চেড়ে এখানে দিয়েছি আমি নারকেল কুড়ানো, আবার যাতে এটা খেতে ভালো লাগে। তো নারকেল কুড়ানো দিয়ে এগুলো নেড়ে চেড়ে হালকা একটু মানে ঢাকনা দিয়ে ঢেকে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেবো সারা রাতের জন্য, এটা সকালে খাবো। তো ফাইনাল লুকটা দেখেন মাশাল্লাহ আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে, সারা রাতে ভিজে কত সুন্দর রসালো হয়েছে। আর এই পিঠাটা খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক স্বাদ হয়েছিল। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে দুধপুলি পিঠা বানিয়ে খেতে পারেন। তো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।